খুব ভালো করে বুঝবেন, যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে মনুষ্যত্ব আছে, সে হলো গুণগত মানুষ। যার ভিতরে মনুষ্যত্ব নাই, সে হলো জন্মগত মানুষ। আমি আপনাদেরকে শোনাচ্ছি, জন্মগত মানুষ হতে চাইলে পৃথিবীতে শিক্ষার দরকার পড়ে না। গুণগত মানুষ হতে চাইলে কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা দিয়ে গুণগত মানুষ হওয়া যায় না। তার প্রমাণ কি? আপনাদেরকে 1400 বছর আগে একটু নিয়ে যেতে চাই। যেই যুগে আমাদের নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, ওই যুগে আপনাদেরকে নিয়ে যেতে চাই। বলেন তো দেখি, যে যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, ওই যুগে কি শিক্ষা দীক্ষা ছিল না? অবশ্যই অবশ্যই ছিল। শিক্ষা, সাহিত্যকতা সব কিছুই ছিল। তার অনেক প্রমাণ হাদিসে পাকের ভিতরে পাওয়া যায়। তারপরেও কিন্তু যে যুগে মহানবী আগমন করেছিলেন, ওই যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, হাইওয়ানিয়তের যুগ, অমানুষের যুগ। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। পক্ষান্তরে যে যুগে মহানবী দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, ওই যুগটাকে বলা হয় সভ্যতার যুগ, ওই যুগটাকে বলা হয় মনুষ্যত্বের যুগ। বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে যত সভ্য যুগ পৃথিবীতে আসবে, সবচাইতে সভ্য যুগ হলো আমি নবীর যুগ, যেই যুগে একজন পাপিষ্ঠ স্বর্ণ মানবে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ বললেন না? যে আপনাদেরকে শুধুমাত্র একটা ঘটনা শোনাইতে চাই। আমাদের নবীজির একজন সাহাবী আমিরুল মুমিনিন হযরতে উমর, নাম শুনেছেন কি শুনেন নাই? হযরতে উমর ইসলাম গ্রহণের আগে তার চাইতে জালেম আর কোনো মানুষ ছিল না, তার চাইতে অভদ্র আর কোনো মানুষ পৃথিবীতে ছিল না। এমন অসচ্ছ অভদ্র একজন মানুষ ছিল হযরতে উমর ইসলাম গ্রহণের আগে। বন্ধুরা আমার, আপনারা জানেন হযরতে উমর নবীজিকে পর্যন্ত হত্যা করার জন্য একেবারে উলঙ্গ তরবারি নিয়ে নবীজির সামনে উপস্থিত হয়েছিল। মনে আছে কি আপনাদের? এই উমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, উমরের জীবনীতে এমন বহু ঘটনা পাওয়া যায় যে উমরের জীবনীতে সভ্যতা, ভদ্রতা এই পরিমাণে ছিল। বন্ধুরা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, খুব ভালো করে বুঝবেন, তার চিরাচরিত নিয়ম ছিল রাত্রিবেলায় তিনি প্রজাদের তদারকির জন্য তার সেই প্রেসিডেন্ট মহল থেকে বের হয়ে সাধারণ মানুষের বেশে, ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। একদিনের ঘটনা, হযরতে উমর ছদ্মবেশে সাধারণ মানুষের মতো রাস্তায় বের হয়ে সাধারণ মানুষদের অবস্থা যাচাইয়ের জন্য প্রতিমধ্যে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। যাইতে 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 বহুদূর পর্যন্ত গেলেন। একটা বাড়ির পাশে গিয়ে দাঁড়ালেন। দেখতে পেলেন একজন মহিলা তার ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে, আব্বু আব্বু আর কেঁদো না, আর কেঁদো না, এই তো খানা হয়ে গেছে। হযরতে উমর বাড়ির পাশে গিয়ে লক্ষ্য করলেন, মা অনেকক্ষণ পর্যন্ত চুলার উপর পাতিল বসিয়ে জাল দিচ্ছে, কিন্তু কিছুই রান্না করতেছে না, পানি শুধু টকবক করতেছে। বন্ধুরা আমার, খুব ভালো করে শুনবেন, হযরত উমর অনেকক্ষণ লক্ষ্য করার পর এক পর্যায়ে মহিলার কাছে গিয়ে বললেন, মা কি রান্না করতেছো? অনেকক্ষণ পর্যন্তই তো তুমি রান্না করতেছো। মহিলাকে যখন জিজ্ঞেস করলেন, মহিলা উমরের দিকে তাকিয়ে বলতেছেন, এত রাত্রিতে তুমি কোত্থেকে এসেছো? কাটা গায়ে লবণ ছিটা দেওয়ার জন্য কোত্থেকে তুমি এসেছো? হযরতে উমর বলেন, মা রাগ করবেন না, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, বহুক্ষণ ধরে দেখতেছি আপনি কি রান্না করতেছেন, পাতিল আর চুলা থেকে নামান না। হযরত উমর লক্ষ্য করে দেখলেন মহিলা পানির ভিতরে কয়েকটা পাথর দিয়ে রান্না করতেছে। হযরত উমর বললেন, মা কি কারণে পানির ভিতরে পাথর দিয়ে রান্না করতেছেন? মা বলতেছে, বাবা আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আমার সন্তানগুলো খাবারের আশায় কাঁদতেছে, আমি সন্তানগুলোকে কি দিয়ে আমি তাদেরকে কান্না থেকে বারণ করব? আমি বুঝাইতেছি, বাবা এই তো রান্না হয়ে গেছে, অল্পক্ষণ তোমরা শান্ত হও। এক পর্যায়ে সন্তানরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে। হযরতে উমর বললেন, মা এই জায়গার শাসক আমিরুল মুমিনিন হযরতে উমরের কাছে আপনি কেন গেলেন না? মা এই কথা শোনার পর উত্তর দেয় যে, বাবা তুমি কোত্থেকে আসছো এই রাত্রির গভীরে?
উমর তো আমাদের বোঝা অনেক ভারী করে দিয়েছে। 1 বছর আগে উমরের ডাকে আমার স্বামী যুদ্ধে রণাঙ্গনে গিয়েছিল, 1 বছর আগে আমার স্বামী ওই জায়গায় শহীদ হয়েছে। 1 বছর চলে গেল, উমর এখনো পর্যন্ত আমাদের খোঁজ খবর নিতে আসে নাই। হযরতে উমর বলেন, মা একবার হলেও তো আপনি উমরের দরবারে যেতে পারতেন। মা বলতেছেন, কেন আমি যাব? কারণ সে তো আমাদের শাসক, তার জিম্মাদারিতে আমরা আছি, তার দায়িত্ব ছিল আমাদেরকে লক্ষ্য করা, আমাদের খোঁজ খবর নেওয়া। সে যেহেতু আমাদের খোঁজ খবর নেয় নাই, আমিও তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি নাই। আমি আমার কষ্টগুলো রাত্রির গভীরে আমার মালিকের দরবারে বলি। কিয়ামতের ময়দানে আমি এই উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে সালিশ দাঁড় করাবো। হযরতে উমর কথাগুলো শোনার পর ক্রন্দন করতেছেন আর বলতেছেন, মা একটু শান্ত হন, হাদিসের কথা বলতেছি, কোনো বানোয়াটি ঘটনা নয়। হযরত উমর এখান থেকে রাত্রির গভীরে বাইতুল মালে গেলেন। বাইতুল মালে গিয়ে 1 বস্তা আটা তার মাথায় নিলেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় বলতেছেন, আমিরুল মুমিনিন, এত রাত্রিতে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি এই আটার বস্তা? আপনার নিজ মাথায় করে আপনি নিয়ে যাচ্ছেন, আমাকে দেন, আমি বহন করে নিয়ে যাই। বন্ধুরা আমার, হযরতে ওমর বলেন, ওগো আসলাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার মাথার উপর গুনার বোঝা চাপিয়ে দেয়, তাহলে কি তুমি কি আমার বোঝা বহন করবা? হযরতে আসলাম আর কোনো কথা বলেন না, চুপ করে আছেন। আমিরুল মুমিনিন বলেন, এই পৃথিবীতে একজন আরেকজনকে সাহায্য করতে পারে, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। আমার মাথায় দাও, আমি নিয়ে যাই। হযরত উমর অনেক বড় একটা বস্তা মাথায় নিয়ে মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে সেই মহিলার বাড়ি যায়। গিয়ে নিজ হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ায়। বাচ্চাগুলো যখন খাবার পেয়ে খুশি, হযরত উমর হাসেন আর বলতেছেন এক পর্যায়ে, মা কাল সকাল বেলায় আমিরুল মুমিনিন হযরত উমরের দরবারে আপনি যাবেন, আপনাকে পর্যাপ্ত পরিমাণ উপটকন দেওয়া হবে। ওই মহিলা বলে, বাবা এত রাত্রিতে তুমি কোত্থেকে আসলা, তোমার পরিচয় জানলাম না। এই জায়গার শাসক যদি উমর না হয়ে তুমি হতা, তাহলে না কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সামনে বলতেছে? উমরের সামনেই বলতেছে, তুমি যদি বাবা খলিফাতুল মুসলিমিন হতা, আমাদের জন্য কতই না ভালো হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর কিছু বলেন নাই। সকালবেলায় মহিলা হযরত উমরের কথা মতোই প্রস্তুত হচ্ছে যে আমিরুল মুমিনিনের দরবারে যাবে। ওই সময়ে হযরত উমর অর্ধ পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ বলেন। মহিলা দেখেই তো অবস্থা খারাপ। হাই, কালকেই না রাত্রিবেলা তার সামনে আমি উমরের বিরোধিতা করেছি, কথা বলেছি, কথা ঠিক না ভাই? ঠিক। আজকেই তো দেখতেছি এই লোক এই আসনে বসা, সেই না উমর। হযরত উমর সিংহাসন থেকে নেমে এসে এতগুলো বেত মহিলার হাতে দিয়ে বলতেছে, মা কালকে রাত্রিতে তুমি বলেছিলা যে তুমি আল্লাহর কাছে তুমি উমরের বিরুদ্ধে নালিশ দিবা। মা তোমার কাছে বলতেছি, এই বেতগুলো নাও, আমার পিঠে এই বেতগুলো ভেঙে দাও পিটিয়ে, কিন্তু তুমি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ দিও না। আল্লাহু আকবার বলেন না। কে ছিল? এই ছিল একজন শাসকের চরিত্র, এই ছিল একজন শাসকের তার অবস্থান, এই ছিল একজন শাসকের দুনিয়ার তার অবস্থান। হযরত উমর পারস্য থেকে একদল গেছে আমিরুল মুমিনিন হযরত উমরকে দেখতে। অর্ধ পৃথিবীর বাদশা, তৎকালীন সম্রাট পারস্য। কি দেখবে যে তার সিংহাসন কেমন, সে কেমন সিংহাসনে থাকেন, কেমন উন্নত পরিবেশে থাকেন। যাইতে 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 মদিনায় গিয়ে উপস্থিত, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আমাদের আমিরুল মুমিনিন তার নিজের উট হারিয়ে গেছে, খুঁজতে গেছে। আল্লাহু আকবার বলেন না। নিজের উট হারিয়ে গেছে, খুঁজতে গেছে। ওরা তো হতভম্ব হয়ে গেছে। হায়, অর্ধ পৃথিবীর বাদশা নিজের উট হারাইছে, নিজে খুঁজতে গেছে। কোন দিকে গেছে? কই দিকে গেছে? কাফেলা ওই দিকে রওনা শুরু করছে। বহুদূর যাইতে যাইতে দেখে হযরতে উমর তার উটনি পেয়ে উটের রশি মাথায় দিয়ে সে শুধুমাত্র বালির উপর শুয়ে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ, একদম ঘুমাইতেছে। এই পারস্য বাহিনীকে নিয়ে সাহাবায়ে কেরাম কাছে গিয়ে বলতেছেন,
ইনি হলেন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। এই হলো আমাদের ইসলামী শাসকদের অবস্থা। আজ পৃথিবীতে তাকিয়ে দেখেন, পৃথিবীর দিকে তাকাতে হবে না, আমার দেশের দিকে তাকিয়ে দেখেন, যারা আমাদেরকে পরিচালনা করে, যারা দেশ চালায়, যারা একটা জায়গা চালায়, যারা একটা জেলা চালায়, যারা একটা রাষ্ট্র চালায়, এদের অবস্থা কি? আমরা তাদেরকে খুঁজেই পাই না। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। বুটের আগে আমাদের কাছে কাছে আসে, দুয়ারে দুয়ারে এসে দোয়া চায়, আর মাঝে মধ্যেই নিয়ত করে এই যে আইলাম, যদি পাশ করতে পারি আমার আর খুঁজে পাইবা না। কথা ঠিক না ভাই? ঠিক। যদি থাকে গ্রামের চেয়ারম্যান, সে থাকে শহরে, শহরের যদি কেউ প্রতিনিধি হয় সে থাকে ঢাকায়। কথা ঠিক না ভাই? ঠিক। ঢাকার প্রতিনিধি সে থাকে বাহিরে। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। খুঁজেই পাওয়া যায় না।